এবার হচ্ছে সমানুপাত। আচ্ছা, সমানুপাত হচ্ছে দুইটা অনুপাত যদি সমান হয় তাদেরকে আমরা বলি সমানুপাত। তাদেরকে আমরা একসাথে লিখলে সমানুপাত লিখি। তো এইটার সংজ্ঞাটা একটু পড়ো, যে চারটা রাশি থাকে সমানুপাতের ভিতরে। রাশি কয়টা থাকে? চারটা রাশি থাকে, এবং এদেরকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাশি বলে। এবং প্রথম এবং চতুর্থ রাশিকে বলা হয় প্রান্ত রাশি, এবং দ্বিতীয়, তৃতীয় রাশিকে বলা হয় মধ্য রাশি। কি বলা হয়? মধ্য রাশি। এখন এই চারটা রাশির ভিতরে যদি এমন হয় প্রথম এবং দ্বিতীয় রাশি অনুপাত, তৃতীয় এবং চতুর্থ রাশি অনুপাত পরস্পর সমান, পরস্পর সমান। লেটস সে আমরা যদি বলতে পারি যে এ অনুপাত বি ইকুয়াল টু হচ্ছে সি অনুপাত ডি, তাহলে আমরা এদেরকে একসাথে সমানুপাতে লিখতে পারবো। এ অনুপাত বি, সমানুপাতের সাইন হচ্ছে এরকম ডাবল অনুপাত, তারপরে সি অনুপাত ডি। এইটা হচ্ছে আমাদের সমানুপাত। এটা হচ্ছে কি আমাদের সমানুপাত। এবং সমানুপাতের এই যে প্রথম এবং চতুর্থ রাশি এরা থাকে প্রান্তে, এই জন্য এদের নাম হচ্ছে প্রান্তীয় রাশি। কি রাশি? প্রান্তীয় রাশি। এবং মাঝখানে যেই দুইটা থাকে এদেরকে বলা হয় মধ্য রাশি। কি রাশি বলা হয়? মধ্য রাশি বলা হয়। মধ্য রাশি বলা না, এইটা কঠিন না এইটা। আচ্ছা, একজন বলছে ভাইয়া তিনটা অনুপাত দেয়া থাকলে কি করবো? তিনটা অনুপাত দিয়ে ধারাবাহিক অনুপাত হয় না। তিনটা অনুপাত হয়, তখন প্রথম হয় না যাবো না, কিন্তু তিনটা অনুপাত তোমাদের পরীক্ষায় দেয়া থাকবে না। তিনটা অনুপাত দেয়া থাকলে কি করবা? প্রথমে দুইটা অনুপাতকে ধারাবাহিক অনুপাতে কনভার্ট করবা, দেন এটার সাথে আবার হচ্ছে চতুর্থ, ওইটা মিলাবা। কিন্তু নর্মালি হচ্ছে কি করে না, নর্মালি হচ্ছে তোমাকে তিনটা অনুপাত দিয়ে ধারাবাহিক অনুপাত দিবে না, দুইটা অনুপাত দিয়ে ধারাবাহিক অনুপাত বের করতে বলবে, তিনটা অনুপাত আসবে না। আচ্ছা, তাহলে যদি কোনো সমানুপাতের চারটা রাশির ভিতরে এমন হয় যে প্রথম দুইটা রাশি অনুপাত পরের দুইটা রাশি অনুপাতের সমান, অর্থাৎ প্রথম দ্বিতীয় রাশি অনুপাত ইকুয়াল টু তৃতীয় চতুর্থ রাশি অনুপাত সমান, তখন আমরা বলতে পারবো যে তারা সমানুপাতে আছে। এবং প্রত্যেকটা রাশিকে বলা হয় সমানুপাতি। কি বলা হয়? সমানুপাতি। এবং এই সমানুপাতির ভেতরে একটা টার্ম আছে যেটাকে বলে ত্রৈরাশিক। কি বলা হয়? ত্রৈরাশিক। ত্রৈরাশিক মানে হচ্ছে সমানুপাতের ভেতরে রাশি থাকে চারটা। কয়টা রাশি থাকে? চারটা রাশি থাকে। এই চারটা রাশির ভেতরে তুমি যদি যে কোনো তিনটা রাশির মান জানো, তাহলে তুমি চতুর্থ রাশিটার মান বের করতে পারবা। চতুর্থ রাশিটার মান বের করতে পারবা কিভাবে? সূত্র হচ্ছে এইটা, যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি ইকুয়াল টু তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। এবং এইটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। লেটস সে এখন তুমি চতুর্থ রাশি বের করবা, তাহলে আমরা এখান থেকে চতুর্থ রাশি বের করতে পারি। কারণ চতুর্থ রাশি সমান কি হবে? সমান হবে দ্বিতীয় গুণ তৃতীয় ভাগ হচ্ছে প্রথম। এইভাবে তুমি যে কোনো তিনটা রাশির মান জানা থাকলেই 4 নাম্বার রাশিটার মান বের করতে পারবা, তাই না? এই জন্য এইটা হচ্ছে ত্রৈরাশিক বলা হয়। এটাকে কি বলা হয়? ত্রৈরাশিক। সমানুপাতের তিনটা রাশির মান জানা থাকলে 4 নাম্বার রাশির মান বের করা যায়, এবং এটাকে ত্রৈরাশিক বলে। এবং এটা দিয়ে অঙ্ক আছে, আমরা দেখব। এরপরে সমানুপাতের ভিতরে আরেকটা ধারণা আছে, ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত। তো ক্রমিক সমানুপাতটা কি? ক্রমিক সমানুপাত হচ্ছে একটা সমানুপাতের ভেতরে তো দুইটা অনুপাত থাকে, রাইট? তো একটা অনুপাতের যেখানে শেষ হয়েছে পরের অনুপাতটা ঠিক সেইখান থেকেই শুরু হয়েছে। একটা অনুপাত যেখান থেকে শেষ হয়েছে পরের অনুপাতটা ঠিক সেখান থেকেই শুরু হয়েছে। যদি এইরকম হয়, লেটস সে এইরকম যে এ অনুপাত বি, তাহলে পরের অনুপাতটা ঠিক এখান থেকেই শুরু হয়েছে, বি অনুপাত সি। এবং এইটাকে ক্যালকুলেশন করলে দেখবা যে তোমরা এরকম একটা বিখ্যাত টার্ম পাও, বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এসি, যেটা নানা পরীক্ষায় আসে এবং 9-10 তোমরা পড়ছো, বি স্কোয়ার ইকুয়াল টু এসি। মানে হচ্ছে কি, এটা একটা ক্রম ফলো করতেছে। কিন্তু এই যে দেখো, প্রথম দ্বিতীয়, আবার দ্বিতীয়টা এখানে আবার প্রথম হয়েছে, দ্বিতীয় তৃতীয়, তাই না? এই যেখানে শেষ হয়েছে এই সেখানে শুরু হয়েছে, এবং এই দুইটা অনুপাত সমানুপাতে আছে, এবং এদেরকে বলা হচ্ছে ক্রমিক সমানুপাতি। কি সমানুপাতি? ক্রমিক সমানুপাতি। এবং এই ক্রমিক সমানুপাতির ভিতরে এখন রাশি হয়ে যায় তিনটা। কারণ কি, দেখো এই বি নাম্বারটা আর এই বি নাম্বারটা, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয়, এই দুইটা আসলে সেমই, এই দুইটা রাশি সেম। এই জন্য এটার নাম দিয়েছে মধ্য রাশি। এটার নাম দিয়েছে কি? মধ্য রাশি। এই জন্য এই সূত্র থেকে আমরা লিখতে পারি যে প্রথম রাশি গুণ তৃতীয় রাশি ইকুয়াল টু মধ্য রাশি স্কোয়ার। তাহলে এখন আমাকে বলো যে ক্রমিক সমানুপাতিতে রাশি চারটাই, কিন্তু দুইটা রাশি সেম হওয়ার কারণে রাশি মোট কয়টা? তিনটা।
রাশি কয়টা? 3টা, এবং তাদের ভিতরে ক্রমিক সমানুপাত বিরাজ করে, যার কারণে তাদের ক্ষেত্রে সূত্র এইটা, যে প্রথম রাশি গুণ তৃতীয় রাশি ইকুয়াল টু মধ্য রাশি স্কোয়ার। এটা কিন্তু ওই যে সমানুপাতের আগের যে সূত্রটা ছিল এই সূত্রটারই জাস্ট হচ্ছে একটা সিম্পল ক্যালকুলেশন, কিন্তু এখানে কি হয়ে গেছে, এই দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি সমান হয়ে গেছে, দ্যাটস ওয়াই তারা স্কোয়ার হয়ে গেছে। কি হয়ে গেছে? স্কোয়ার হয়ে গেছে। তো এই জিনিসটা এখানে হয়েছে আর কি, যে প্রথম রাশি গুণ তৃতীয় রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি স্কোয়ার বা মধ্য রাশি স্কোয়ার, মধ্য রাশি স্কোয়ার, তাই না? তাহলে সূত্র কিন্তু একটাই, এখানে এটা আলাদা কোনো সূত্র না। এখানে 2 নাম্বার আর 3 নাম্বার যে রাশি দুইটা, এই দুইটা সেম হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতেছি যে মধ্য রাশি স্কোয়ার, মধ্য রাশি স্কোয়ার, তাই না? আচ্ছা, এবার আমরা অঙ্ক দেখব। যেমন এখানে আছে যে 6, 12 এবং 8-এর চতুর্থ সমানুপাতিটি কত? 6, 12 ও 8-এর চতুর্থ সমানুপাতিটি কত? তাহলে এখন খেয়াল করে, এটা একটা সমানুপাত, চতুর্থ সমানুপাতি। তাহলে চতুর্থ সমানুপাতির জন্য আমাদের সূত্র কি, যে প্রথম গুণ চতুর্থ ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় গুণ তৃতীয়, দ্বিতীয় গুণ তৃতীয়, রাইট? তাহলে এখান থেকে যদি এখন আমরা চতুর্থ বের করতে চাই, তাহলে প্রথম চলে যাবে নিচে। তাহলে দ্বিতীয় তৃতীয় কে আছে? 12 আর 18 হচ্ছে আমাদের দ্বিতীয় আর তৃতীয়, তাহলে 12 গুণ হচ্ছে 8, আর এই 6 হচ্ছে আমাদের প্রথম, তাহলে 6, তাহলে 6 দুগুণে 12, 8 দুগুণে 16, তাহলে 16 হচ্ছে আমাদের উত্তর, রাইট? তাহলে দেখো খুব সহজ না? কনসেপ্টটা বুঝলে অঙ্ক কিন্তু একদম সহজ। আচ্ছা, মধ্য রাশি বলতে তো দ্বিতীয় আর তৃতীয় রাশিকে বোঝায়, তো আপনি তো এখানে প্রথম আর তৃতীয় দিছেন গুণফল, তাহলে মধ্য রাশি কি তাহলে শুধু দ্বিতীয় আর চতুর্থটা হবে না? এই কথাটা একটু আগে আমি ক্লিয়ার করছি, যে আমাদের সমানুপাতের সূত্রের ভেতরে বলা আছে যে 4টা কি থাকবে, 4টা হচ্ছে পদ থাকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে কি হয়ে যায়, দ্বিতীয় এবং তৃতীয় যেই পদ, এই দুইটা আসলে সমান পদ, এই কারণে এই দুইটাকে আমরা তখন মধ্য রাশি বলি। তো এই দুইটা যেহেতু মধ্য রাশি, তার মানে এরা দ্বিতীয় নাম্বার পজিশনে আছে, তো অ্যাকচুয়ালি চতুর্থ রাশিটা সেখানে তখন তৃতীয় রাশি হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা তখন বলি যে প্রথম গুণ তৃতীয় ইকুয়াল টু মধ্য রাশি স্কোয়ার, কারণ ক্রমিক সমানুপাতিতে রাশি অ্যাকচুয়ালি এক্সিস্ট করে 3টা, যদিও এটা সমানুপাত, এটাকে আমরা 4টা বানাইতে পারি, কিন্তু দুইটা রাশি তো সেম, তাই না? যে বি স্কোয়ার ইকুয়াল টু এসি, তো বি স্কোয়ার মানে কি, বি বি, দুইটা বি আছে, তো দুইটা তো আসলে সেম। দ্যাটস ওয়াই আমরা এখানে বলি প্রথম গুণ তৃতীয় ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় রাশি স্কোয়ার, রাইট? বুঝতে পেরেছো? তাহমিনা না কে যেন প্রশ্ন করছিল, না তাসিন নিশু, হ্যাঁ। ক্লিয়ার? বুঝতে পেরেছ? আচ্ছা, তুমি কিভাবে করছো? ভাই আমি এভাবে করি, 6 গুণ 2 ইকুয়াল টু 13 আর 8 গুণ 1 ইকুয়াল টু 16। এবার যদি কেউ ম্যাথের সমস্যা, আমি তোমার এটা বুঝতে পারি না যে 6 গুণ 2 মানে 13 কেমন হবে, 6 গুণ 2 মানে 13, 8 গুণ 1 মানে 16, আমি বুঝতে পারি না এটা। আচ্ছা, ওকে, এবার